হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসেছি নারকেল পাড়তে খালাদের বাসায়। আমার বোন পাড়ছে। হঠাৎ করে আমার মেয়ে বায়না করেছে নারকেল খাবে, পিঠা খাবে। তাই যেই কথা সেই কাজ। বোনকে বললাম ঠিক আছে, তুমি লাঠি নিয়ে ছাদের উপরে যাও, আর নিচে থেকে আমি নিচে অপেক্ষা করছি যে কখন নারকেল পড়ে। তো একটা নারকেল পড়ে গেছে। ও আবার উপর থেকে জিজ্ঞাসা করছে, আপু দেখো ঠিকঠাক আছে কি না। তারপরে আরও একটা চেষ্টা করছে, যেহেতু ও লগা দিয়ে নারকেল পাড়ছে, আরও একটা নারকেল পড়েছে। তো ওই নারকেলটা অনেকটা শুকনো ছিল, আর এটা মোটামুটি খোসা এখনও কাঁচা ছিল। তো আমি এই শুকনো নারকেলটাকেও নিলাম। দুইটা নারকেল পাড়া হয়ে গেছে। দুইটা নারকেল পাড়ার পরে ভাবলাম দুইটাই হয়ে যাবে, আর বেশি পাড়তে হবে না, কারণ মেয়ে মানুষ নারকেল পাড়াটাও খুব কষ্টের, আরও যদি লাঠি দিয়ে হয় সেটা আরও কষ্টের। তো এইখানে আমার মেয়ে অপেক্ষা করছে আর একটা নারকেল নিয়ে। ও তো দুইটা নারকেল দেখে খুবই খুশি এবং খুবই আনন্দ করছে। তারপরে একটা নারকেল পাড়তে যেয়ে ছোট্ট ছোট্ট দুইটা নারকেল পাড়া হয়েছিল, সেই দুইটা নিয়ে আসলাম। তারপরে আসলাম নারকেল ছুলতে। তো এইটা আমি পারি, কারণ ছোটোবেলা থেকেই কম বেশ আমি সব ধরনের কাজ চেষ্টা করেছি যে কখন কোনটা কাজে লাগে। তো সেইভাবে আমি এই নারকেলটা ছুলে ফেলেছি। ছুলতে যে কোথাও এক জায়গায় খুব বেশি কোপ পড়ে সেখানের খোসাটাই উঠে গেছে। নারকেল ভাঙতে গেলে এই যে উপরের যে ছুবলাগুলো চিকন চিকন, এই ছুবলা খুব পরিষ্কার করতে হয়, না হলে নারকেল ভাঙার পরে যখন এই নারকেল কুড়ানো হবে তখন এই বাহিরের ময়লা অংশটা নারকেল কুড়ানোর ভিতরে যে পড়বে। তাই আমি 2 হাত দিয়ে এটা পরিষ্কার করে নিছিলাম, যাতে নারকেল কুড়ার সময় যাতে কোনো ধরনের ময়লা ভেতরে না যায়। অনেক দিন পরে আমি এই নারকেল ছুলতে বসেছি। তো আমার বোন বলছিল, আপু তোমার হাত লাল হয়ে গেছে। আমিও দেখলাম যে আসলে আমার হাত লাল হয়ে গেছে। তো নারকেলের এই যে মুখ, এই মুখটাকে কেটে পানি বের করতে হবে। তা আমার খালা বলল যে না, এটা মাঝখান থেকে ভেঙে পড়লো, যদি মুখ থেকে পানি বের করে নাও তাহলে যখন কুড়বা তখন সমস্যা হবে। তো আমার হাতে রেখে মাঝখানতে নারকেল কাটতে একটু ভয় লাগে। আমার মেয়েকে বললাম যে তুমি গ্লাস নিয়ে আসো, দেখি পারি কি না। তো চেষ্টা করলাম, কারণ কোনো কাজ আমি একবার শুরু করলে সেটা শেষ করি। এই যে নারকেলটা আমি ভেঙে ফেলেছি। আমার মেয়ে তো খুব আনন্দ পাচ্ছে যে আম্মু নারকেল ভেঙে সেটা পানি বের করেছে মগে। তো নারকেলের এই যে নারকেলের পানি হয়েছে, সব নারকেলের পানি যে মিষ্টি হবে তা না, নারকেলের ভেতরটাও খুবই সুন্দর ছিল। মানে অনেক সময় হয় কি, নারকেলের ভিতরটাও যে ঘুনে খেয়ে যায় আমাদের গ্রাম বাংলায় বলে। তো নারকেল খুব মিষ্টিও ছিল। তারপরে আমি আমার মেয়ের হাতে দিলাম। আমার মেয়ে বলছে না, আমি নারকেলের পানি খাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি নারকেলের পানিটা আগে চেক করে দেখি মিষ্টি না নোনতা। তো পানিটা খুবই খারাপ ছিল। তারপরও আমার মেয়ে বললো যে না, আমি একটু খাবো। আমি কিছু বললাম না। তারপরে এই যে ছোট্ট এই নারকেলটা বললো যে আপু যদি তোমার ভাগ্য ভালো হয় তাহলে এই নারকেলের ভেতরটা নারকেল থাকতে পারে, দেখা যাক। আমি কষ্ট, আসলে এই খুব ছোট নারকেলটা খুব শক্ত টাইপের ছিল, এই খোসাটা, এই সুবলাটা। মানে এই ধরনের নারকেলের এই সুবলাগুলো অনেক শক্ত হয়, এটা ছিলতে খুবই কষ্ট হয়। তারপরেও আমার খালা বলল যে দেখো চেষ্টা করে পারো কি না, যদি ভাগ্য ভালো হয় তাহলে ভিতরে থাকতেও পারে। তো অনেক কষ্ট করে এই নারকেলটা ছোলার চেষ্টা করলাম। এদিকে আমার বোন বলছে আপু কষ্ট হয়ে যাবে না, থাকে তোমার এমনি হাত লাল হয়ে গেছে, এটা খুব বেশি শক্ত, দরকার নেই, যদি এর ভিতরে না থাকে তাহলে পুরোটাই কষ্ট হয়ে যাবে। তারপরে একটু থেমে করলাম, দেখি। তো এই তো শেষের দিকে নারকেল ছোলাটা এটা এতটাই শক্ত ছিল যে কোনো রকমেই হচ্ছিল না, এত বেশি শক্ত ছিল। আমি আশা রেখেছিলাম যে নারকেলের ভিতরে নারকেল ভাঙলে এর ভেতরে নারকেল পাওয়া যাবে। তো যতই তোমরা হতাশ করো না কেন, কোনো কাজই কঠিন না যদি সেটা পারা যায়, এবং কোনো কাজই অসাধ্য না, আমার কাছে সেটাই মনে হয়। দেখা যাচ্ছে নারকেলের থেকে দা বেশি বড় হয়ে গেছে, কিভাবে কি করা হয়। তো এই যে সম্পূর্ণরূপে নারকেল পরিষ্কার করা হয়ে গেল। এখন সবাই তো বলছে যে দেখো ভেতরে কি হয়। তো আমি আশাবাদী যে এটার ভিতরে
নারকেল আছে, আমি নাড়িয়ে দেখলাম যে এর ভিতরে পানি আছে কিনা এবং নড়ছে কিনা, দেখলাম পানি নড়ছে, তার মানে একটু আশার আলো জাগলো। আমি ভাবলাম যে ওইটা তো ছোট ছিল, ওইটা বড় ছিল, এটা ছোট, এটার মুখ আমি ভাঙবো দেখি। তো এটার আমি মুখ ভাঙলাম, যে মুখ গোল করে ছিদ্র করে নিয়ে ওর ভিতর থেকে পানিটা বের করে দেব। মুখ ভাঙার সময় দেখলাম যে এর ভিতরে ছোট্ট একটা কল আছে, কি জানি নারকেলের এর ভেতরে কলের যে অংশটা, একটা ফোলা অংশ থাকে, সেটা খেতেও বেশ মজাই লাগে। এই যে পানি দেখা যাচ্ছে, আমি তো সবাইকে দেখালাম, এই দেখো পানির ভেতরে পানি দেখা যাচ্ছে, তার মানে এটাই নারকেল আছে। এটা আমার বেশ ভালোই লাগলো। এবার আমি এটাও মাঝখান থেকে ভাঙবো। তার আগে আমি একটু চেক করে দেখলাম যে এর ভিতরে পানিটা ভালো আছে কিনা। এর ভেতরের পানিটা আরও বেশি লবণাক্ত ছিল, যে মানে খুবই বাজে ছিল। এটা তো মোটেও খাওয়া যাবে না, ওইটা তো মোটামুটি একটু ছিল, খাওয়া ছিল। আর এর ভিতরে যে ফুলটা, সেই ফুলটা পড়ে গেছে। তো পরবর্তী ভিডিও নারকেল কুড়ে পিঠা বানাবো।